গুড মর্নিং। কেমন আছেন? মার্কেট তো লাগাতার পড়ে যাচ্ছে, কিছু সিলেক্টেড শেয়ার বাড়ছে। কেন্স টেকনোলজি যেমন, ফর এক্সাম্পল আর কি, কেন্স টেকনোলজি 77 ঢুকে গেল। যাই হোক, আজকে একটা কনস্ট্রাকশন কোম্পানির কথা বলবো। এরা ব্রিজ ফ্রিজ তৈরি করে, ফ্যাব্রিকেশনের কাজও করে। যত ইন্ডাস্ট্রি আছে তার যে স্ট্রাকচারটা হয় ওটা স্টিল স্ট্রাকচার, এইটা তারপরে ব্রিজের যে স্টিল স্ট্রাকচার এইগুলো তৈরি করে। এর আগেও বলেছিলাম আমি 1100-1200 টাকা, আবার বলছি এখন 1700 টাকার মতন দাম। নাম হচ্ছে ইন্টার আর্ক বিল্ডিং প্রোডাক্টস। ইনকর্পোরেটেড হয়েছিল 1983-তে। প্রোভাইডস টার্নকি প্রি ইঞ্জিনিয়ারিং স্টিল কনস্ট্রাকশন সলিউশন, যেটা বললাম যে যত বড় বড় দেখবেন ব্রিজ হয় তার তলায় যে স্টিল স্ট্রাকচারটা থাকে ওটা এরাই তৈরি করে। আর লিস্টেড কোম্পানির মধ্যে আর কেউ নেই আমি দেখলাম স্টক মার্কেটে, শুধু ইন্টার আর্কই আছে। আর রেজাল্ট মোটামুটি ঠিকই আছে। খুব ছোট্ট ইকুইটি, মার্কেট ক্যাপ হচ্ছে 2832 কোটি টাকা, প্রাইস হচ্ছে 1700 টাকা, পি 32.8, আর আরওসিই আছে 28.5%, আরওই আছে 20.4%, ফেস ভ্যালু 10 টাকা, সেলস আছে 323 কোটি টাকা, নেট প্রফিট 21 কোটি টাকা, এগুলো সব সেপ্টেম্বরে। ইপিএস আছে 12.42, ইকুইটি আছে 17 কোটি টাকা, খুবই ছোট। প্রমোটার্স হোল্ডিং 60%-এর মতন, 59.90%। এফআই হোল্ডিং 5.5%, 5.52%, আর ডিআইআই হোল্ডিং 9.33%। তো বুঝতে পারছেন ইনস্টিটিউশন হোল্ডিংও আছে। তো আগামী দিনে মনে আছে আরও বাড়তে পারে। কনস্ট্রাকশন কোম্পানিগুলো যেভাবে এগিয়ে যাচ্ছে, আর ইন্ডিয়ার যেসব কাজ হচ্ছে, মনে করুন ইনফ্রাস্ট্রাকচারে রোড বিল্ডিং হ্যান ত্যান যত ব্রিজ ফ্লাইওভার সব তৈরি করছে, আর তারপরে ইন্ডাস্ট্রিয়াল ফ্যাব্রিকেশনও করে। এটা একটা আলাদা ডিভিশন। এই ডিভিশন এর মধ্যেই রয়েছে, মানে মনে করুন একটা ফ্যাক্টরি হচ্ছে, তার যে স্ট্রাকচারটা স্টিলের স্ট্রাকচারটা আছে এটা এরা তৈরি করে। আর ব্রিজের যেটা বললাম স্টিলের যে নিচের অংশটা এটাও বানায়। ফ্লাইওভার সবের মধ্যেই রয়েছে এসব কাজ। তো অনেক বড় বড় যেসব মনে করুন টানেল যাচ্ছে সেখানেও এদের কাজ আছে। তো একটা ভাস্ট, কিন্তু ক্যাপিটাল এমপ্লয়েডও প্রচুর আছে এখানে, সেই জন্য লাভের অংশটা খুব একটা বেশি না। যাই হোক, কোম্পানিটা ভালো একটা নিশ এরিয়াতে রয়েছে। আর স্টক মার্কেটের মধ্যে কেউই নেই বলতে পারলে কম্পিটিটারের মধ্যে, সেই জন্য আরেকবার বললাম ইন্টার আর্ক বিল্ডিং প্রোডাক্টস দেখবেন চিন্তা ভাবনা করে। এটা আমার নিজস্ব স্পেকুলেশন, এবারে আপনারা নিজেরা চিন্তা ভাবনা করে কিনবেন, কারণ মার্কেটের অবস্থা খুব একটা ভালো নেই। জিওপলিটিক্যাল ব্যাপারগুলো রয়ে যাচ্ছে। এধারে সিরিয়া চলে গেল, ইসরায়েল থেকে সিরিয়া চলে গেল, এধারে রাশিয়া রয়েছে, আমাদের এখানে বাংলাদেশ রয়েছে, বাংলাদেশের ঝামেলাটাও লেগে রয়েছে। এটা একটা বর্ডার প্রবলেম রয়েছে আমাদের হেভি, মানে ওখান থেকে সব উগ্রপন্থী ঢুকেও যেতে পারে, কোনো ঠিক আছে বলা যায় না। এখন তো আবার পাকিস্তানের সাথে ভাব করেছে। যাই হোক, এগুলো চিন্তা ভাবনা করে সব কিনবেন, দেখুন ইন ফিউচার কী হয়। আর একবার বললাম ইন্টার আর্ক বিল্ডিং প্রোডাক্টস। থ্যাংক ইউ দেখার জন্যে, পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। রাখলাম, নেক্সট ভিডিওতে দেখা হবে।